তো এই গাড়ির মধ্যে আজকে আমাদের সফর হবে আজকে এই গাড়ির মধ্যে। চেষ্টা করব আমরা যে কেবিনটি বুক করেছি, মানে যে সিটটি আমরা বুক করেছি স্লিপার, সেই সিটটি দেখানোর। তো এখন প্যাসেঞ্জাররা উঠাউঠি করতেছে, প্যাসেঞ্জাররা একটু আমরা যদি ফাঁকা পাই, একটু সুযোগ পেলেই আমরা গিয়ে দেখাবো, একটু অপেক্ষা করেন। আর আপনারা এর মাঝে দেখে নেন আমাদের অনেক ফ্রেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন, মোটামুটি 12 জন ছাড়তে এসেছে, যাবে 2 জন। তো আপনারা বুঝতে পারেন যে 2 জন যাচ্ছে কতটাই না ভেরি স্পেশাল। তো আমরা আসলে খুবই ভাগ্যবান, মানে আমরা 2 জন খুবই ভাগ্যবান যে এইরকম ফ্রেন্ড পেয়েছি যে আমাদেরকে ছাড়তে এসেছে। জাস্ট 3 দিনের জন্য ট্যুর দিচ্ছে। তাহলে চিন্তা করতে পারেন যদি আমরা লং ট্যুর দেই, যেমন ইন্টারন্যাশনাল কান্ট্রিতে, তাহলে ভাবা যায় যে মনে হয় 100 থেকে 150 জন আমাদেরকে ছাড়তে আসবে। তো আমরা অবশ্যই যাই, এখন গিয়ে দেখি, চলেন আসেন। তো ইতিমধ্যে আমরা ভিতরে চলে এসেছি, দেখতে পারতেছেন একেবারে লাক্সারি বাস। তো আমাদের মনে হয় A1 A2, আর আমাদের হচ্ছে এই যে এটি, একটু এদিকে আসো, এই যে আমাদের এটি ফুল এসি। তো এখানে লাইট আছে, লাইট। তো এখানে কমফোর্টেবল, খুব সুন্দর করে। এখানে যদি আপনি বাইরে দেখতে চান এভাবে দেখতে পারেন। এখানে একটা কোল বালিশ আছে, ওইখানে খেতা আছে। এইভাবে করে আরামে ঘুমিয়ে চলে যাব কোথায়? ঢাকা। তো রাতের মানে বাইরে থেকে যে ভিউ আপনাদেরকে দেখাবো, রাতে তেমন একটা আমাকে মনে হচ্ছে না। যেমন আপনারা দেখেন এখান থেকে পুরো অন্ধকার দেখা যাচ্ছে এবং তেমন নতুন কিছু দেখানোর নাই। তবে চেষ্টা করব হোটেলে গিয়ে আপনাদেরকে হোটেলের পরিবেশ দেখানোর। এখন বন্ধুদেরকে বাই বলি এবং গাড়িতে উঠে জার্নি শুরু করি, চলেন। দীর্ঘ 3-3.5 ঘন্টা সফর করার পর চলে আসলাম নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। তো এখানে খাওয়ার জন্য আমাদেরকে বিরতি দেওয়া হয়েছে 25 মিনিট। তাই ভাবলাম একটু নেমে ফ্রেশ হয়ে একটু হালকা কিছু খেয়ে নেই। তো খেয়ে হালকা পাতলা কিছু খেয়ে এসে বললাম গাড়ির ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো তবে দেখেন এই গাড়িটি আজকে আমাদের সফর। আর এই হচ্ছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। হোটেল দেখাতে পৌঁছে গেলাম ঢাকা শহর। তবে আমি দুঃখ প্রকাশ করব যে আমি গাড়ি থেকে নেমে আপনাদেরকে ভিডিও দেখাইতে পারিনি। কারণ হচ্ছে আমাদেরকে যে জায়গায় নামানো হয়েছিল সেই জায়গায় খুবই ক্রাউড ছিল, তাই আপনাদেরকে সেখানকার কোনো কিছু আমি দেখাইতে পারিনি। তবে এখানে 20 থেকে 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কোনো সিএনজি কোনো বাস কিছুই পাচ্ছি না। আমাদেরকে যেতে হবে আজিমপুর। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসে যাব। তো বাসে উঠে চলে গেলাম আজিমপুর থেকে। শুভ সকাল বন্ধুরা। সকালে উঠেই আমরা প্ল্যানিং করলাম আজকে রিক্সায় ঢাকা শহর ঘুরবো, তাই একটি রিক্সা ভাড়া করে চড়ে পড়লাম রাস্তায়, রিক্সায় 2 জন। তো যেহেতু রিক্সায় বসে আমরা প্ল্যানিং করতেছিলাম আজকে কিভাবে সফর, আজকে কোথায় যাব, কি খাবো এবং আগামীকালকে আমাদের ট্যুর প্ল্যানিংটা কেমন হবে সেই বিষয়ে আলোচনা করতে চিন্তা করলাম আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই। তো আমাদের প্ল্যানিং আছে আমরা আজকে ঢাকা শহরে ঘোরাফেরা করব, দেন সকালে আমরা সিলেটের উদ্দেশ্যে 11:30টার ট্রেনে বের হয়ে যাব। তবে সেই ভিডিওটা আপনারা এই ব্লগের মধ্যে, মানে এই সিরিজের মধ্যে পাবেন না, পার্ট 2 এর মধ্যে পাবেন। তো আপনারা দেখেন আজকের ওয়েদারটা ঢাকায় একেবারে অসাধারণ, অসম্ভব সুন্দর। তো কথা বলতে চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য হোটেল আমানিয়া। তো আপনারা যারা চক গেছেন অবশ্যই জানেন আমানিয়া একটি খুবই নামকরা বিখ্যাত একটি হোটেল, যেখানে এইখানকার খাওয়া এক কথায় নেক্সট লেভেলের খাওয়া হয়। তো আমরা এখন হাত ধুয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দিয়েছি, দেখেন লাল পরোটা এবং নেহারি, সাথে ছিল মুরগির স্যুপ। তো মুরগির স্যুপটা আমি খাইনি, আমার ফ্রেন্ড মুরগির স্যুপ খাচ্ছে এবং আমি নেহারি দিয়ে পরোটা খাচ্ছি। তো খাওয়া শেষ করেই রিক্সা ভাড়া করে চলে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো নিউ মার্কেটের উদ্দেশ্যে যাওয়াতেই দেখি রাস্তার মধ্যে অসংখ্য রিক্সার জ্যামের কারণে
যেই জায়গা 15 মিনিট লাগার কথা সেই জায়গায় 30 থেকে 35 মিনিট লেগে গেছে, তার উপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো নিউ মার্কেট থেকে ঘুরে আসার পর আপনাদেরকে চিন্তা করলাম যে আজকে চক বাজার একটু ঘুরিয়ে দেখাবো। তো আপনারা দেখেন সকালের দৃশ্যটা কীরকম ছিল, একেবারে ফাঁকা, এবং এই সময়কার দৃশ্য দেখেন একবারে হাঁটার কোনো জায়গা, কোনো স্কোপ আমি পাচ্ছি না। খুব কষ্ট করে হাঁটতে হচ্ছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে, এক জায়গায় দাঁড়ায় থাকতে লাগতেছে এবং 5 জনকে পাস দেওয়ার পর আবার আমাকে যাইতে হচ্ছে। তবে এত ভিড়ের মধ্যে যে ভিডিও তৈরি করতেছি আমি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে। কারণ আপনারা অবশ্যই জানেন আমি একটি ছোট শহরে থাকি, সেইখানে তেমন যানজট নেই, তেমন কোনো ক্রাউড নেই, তেমন কোনো পপুলেশন নেই। তবে সেখানে ভিডিও করা খুব ইজি আমার জন্য। তবে এখানে এসেই নিজেকে একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল। তারপরও আমি তেমন একটা সবার দিকে না থেকে নিজের মতো নিজে ভিডিও করতে করতে আমি আগাচ্ছি। তো কথা বলতে বলতে চলে এসেছিলাম হাজী সেলিম টাওয়ার। তো এখানে খুবই সুন্দর সুন্দর চুড়ি সেট, যেটা মেয়েদের বর্তমানে খুবই পছন্দনীয় একটি জুয়েলারি। তাই দেখা যায় প্রত্যেকটি কসমেটিক্স দোকানে মেয়েদের ভিড়। তো আপনারা দেখেন এইখানে খুবই সুলভ মূল্যে খুবই সুন্দর সুন্দর বেবি ক্লিপ এবং ঝুটি ব্যান্ড পাওয়া যায়। তো উপরে গিয়ে আপনাদেরকে আরও কিছু জিনিসগুলো দেখাই, চলেন উপরে। Okay, let's go. কথা বলতে বলতে বন্ধুরা চলে এসেছি আমি 4 তলায়, হাজী সেলিম টাওয়ার 4 তলায়। সেখানে সিটি গোল্ডের ইমিটেশন খুবই সুন্দর সুন্দর এখানে দেখেন আপনারা ডিসপ্লে করা আছে। তো এই পাশে মানুষগুলো ভিড় লাগিয়ে জিনিসগুলো নিচ্ছে। তো এই পাশে দেখেন সুন্দর সুন্দর দুল, টপ এবং গলার সেটগুলো ভাই সুন্দরভাবে ডিসপ্লে করে সাজিয়ে বিক্রি করছে। অবশেষে কাজ শেষ করে ভার্সিটি মেট্রো রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এইখানে অপেক্ষা করছি নিজের ট্রেনের। আমরা যাব উত্তরের দিকে, এবং সামনের ট্রেনটি এখন বর্তমানে ছেড়ে দিয়েছে, সেটি চলে যাচ্ছে মতিঝিল। তো আমরা অপেক্ষা করছি, দেখি কতক্ষণে ট্রেনটি আমাদের বেশিক্ষণ অপেক্ষা করাবে নাকি তাড়াতাড়ি চলে আসবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, যারা যারা চক বা পুরান ঢাকা ঘুরতে আসবেন মিরপুর থেকে, তাহলে অবশ্যই মেট্রো রেলে করে চলে আসতে পারেন ভার্সিটি, সেখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারেন। তার কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মেট্রো ট্রেন। তো ভাগ্য ভালো থাকার কারণে মনে হয় আমি ভেবেছিলাম তেমন একটা ভিড় হবে না, তবে লেডিস কম্পার্টমেন্ট পার হওয়ার পর আমি দেখতেছি যে খুবই ভিড়। সমস্যা নাই, খাওয়াটাও চলে এসেছি, খাওয়া দাওয়া করব এবং রাতের ঘুমটা সেইভাবে দিব, কারণ আজকে খুবই জার্নি করেছি এবং খুবই ক্লান্ত। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। মোটামুটি 24 ঘন্টা জার্নি প্লাস কাজ করলাম চকের মধ্যে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। আর অবশেষে রাত মোটামুটি 12টার কাছাকাছি বাড়িতে চলে আসলাম রেস্ট করব। তো রেস্ট করার আগে অবশ্যই আপনাদেরকে একটি জিনিস আমি আহ্বান করব, আপনারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, কারণ আমার এই আইডিটি একেবারে নতুন। তো আপনারা অবশ্যই আমার আইডিটি বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি এগাইতে পারবো, ঠিক আছে। আর অবশ্যই আমি আরেকটি কথা বলে দিই, আমার এই সিরিজের যে ভিডিওগুলো আসবে আমি ইউটিউব, ফেসবুক পেজ সবগুলোতে দেবো। তো ভালো থাকেন, এই ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন। ধন্যবাদ।